হ্যালো ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ড্রিম কবিতাটি নিয়ে। তোমরা এইচএসসি স্টুডেন্টরা খুব ভালো করেই জানো যে বোর্ডে থিম বা সামারি আসে পয়েম থেকে। সো যতগুলো পয়েম আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে পয়েমটা আসে সেটা হলো ড্রিম। ড্রিমের কিন্তু টোটাল 2টা পয়েম আছে। আজকে আমরা যে পয়েমটা আলোচনা করব সেটা হলো ড্রিমস, লিখেছে ল্যাংস্টন হিউজেস। আরেকটা ড্রিমের কবিতা আছে, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকের ড্রিম কবিতাটা আমরা একটু দেখি। আমরা কবিতাটা পড়ব, বাংলা অর্থ বোঝার চেষ্টা করব, তারপর আমরা দেখব থিম সামারি কিভাবে এই কবিতা থেকে লিখতে হয় খুব সহজে। দেখো, হোল্ড ফাস্ট টু ড্রিমস। হোল্ড মানে হলো আঁকড়ে ধরা। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে শক্ত করে আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, কারণ যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ আ ব্রোকেন ওয়াইংড বার্ড দ্যাট ক্যান নট ফ্লাই। ব্রোকেন ওয়াইংড বার্ড মানে হলো ডানা ভাঙা পাখি। অর্থাৎ তোমাকে বলছে যে স্বপ্নটাকে আঁকড়ে ধরো, কারণ যদি স্বপ্ন মরে যায়, জীবন হয়ে যাবে একটা ডানা ভাঙা পাখির মতো, যে পাখি উড়তে পারে না। দেখো, একটা পাখির জীবনের সবচেয়ে বড় সার্থকতাই হলো তার উড়তে পারা। আমরা মানুষরা মাঝে মধ্যে কিন্তু এটা বলি যে আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম। এই কথাটা আমরা কেন বলি? কারণ পাখি সুন্দর করে উড়তে পারে, আমরাও পাখির মতো উড়তে চাই, তাই না? তো একটা পাখির জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো তার উড়তে পারা। যে পাখিটার ডানা ভেঙে যায়, যে পাখিটা উড়তে পারে না, তার জীবনে কোনো সার্থকতা নেই। ঠিক তেমনি ভাবে কবি বুঝিয়েছেন, যদি তোমার জীবনে স্বপ্ন না থাকে, তাহলে তোমার জীবনেরও কোনো অর্থ থাকবে না, তোমার জীবন হয়ে যাবে ব্যর্থ এবং অর্থহীন। দ্বিতীয় প্যারাফ্রেজে কি বলছে একটু খেয়াল করো। হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, কারণ যখন স্বপ্ন চলে যায়, লাইফ ইজ আ ব্যারেন ফিল্ড ফ্রোজেন উইথ স্নো, জীবন হয়ে যায় একটা ঊষর ভূমির মতো, যেই ভূমিটা বরফে আচ্ছাদিত। আচ্ছা দেখো, সাধারণত একটা জমির সার্থকতা কোথায়? একটা জমির সার্থকতা হলো সেখানে যদি সুন্দর ফসল জন্মে। দেখো, যেই জমিতে যত ভালো ফসল জন্মে, সেই জমিতে আমরা তত বেশি প্রায়োরিটি দেই। তো এমন একটা জমি, যেই জমিটার উপরে বরফ দ্বারা আচ্ছাদিত, সেই জমিটা কি কোনো কাজে লাগে? সেই জমিতে আমরা চাইলে ফসল ফলাতে পারবো? একদমই না, সেই জমিতে কখনোই ফসল ফলাতে পারবো না। ঠিক তেমনি ভাবে তোমার জীবনে যদি স্বপ্ন না থাকে, তোমার স্বপ্ন যদি চলে যায়, তাহলে তোমার জীবন হয়ে যাবে ওই রকম অনুর্বর বরফে ঢাকা জমির মতো, যেই জমির আসলে কোনো ভিত্তি নাই, কোনো সার্থকতা নাই, কোনো কিচ্ছু নাই। ঠিক আছে, এই যে আমরা এই কবিতাটা থেকে কি বুঝলাম? এই কবিতাটায় কবি আমাদেরকে জোর দিয়ে বলছে যে স্বপ্নকে আঁকড়ে ধরতে হবে, কারণ জীবনে স্বপ্ন না থাকলে জীবনটা হবে ব্যর্থ, জীবনের কোনো গতিবিধি থাকবে না, জীবন হবে মূল্যহীন। তাই জীবনে স্বপ্ন থাকা অনেক জরুরি। এইবার আমরা দেখব কিভাবে থিম বা সামারি লিখতে হয়। তোমাকে যদি বলে কবিতা থেকে থিম লিখতে, তাহলে থিম তুমি লিখবা উইদিন 50 ওয়ার্ডস। কত ওয়ার্ডস এর মধ্যে? থিম লিখবা হলো ভাইয়া উইদিন 50 ওয়ার্ডস। আর যদি তোমাকে বলে সামারি লিখতে, তাহলে লিখবা উইদিন 70 ওয়ার্ডস। এখানে আমরা যেটা দিয়েছি সেটা অ্যারাউন্ড 60 ওয়ার্ডের মধ্যে দিয়েছি, যাতে করে এটা দিয়ে তুমি থিমও লিখতে পারো, সামারিও লিখতে পারো। সো দুইটাই তোমার কমপ্লিট হবে। চলো আমরা একটু পড়ি কিভাবে আমরা থিম এবং সামারি লিখবো। দেখো, ইন দ্য পোয়েম ড্রিমস, ল্যাংস্টন হিউজেস হাইলাইটস দ্য গ্রেট ইম্পর্টেন্স অফ ড্রিম ইন হিউম্যান লাইফ। তুমি সবসময় থিম বা সামারির প্রথম লাইনের মধ্যে ওই কবিতাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা তুলে ধরবা। ওই কবিতার ইম্প্যাক্টটা কোথায়, ওই কবিতায় আসলে কি বুঝাইতে চাইছে, এই সব কিছু তুমি প্রথম লাইনের মধ্যে হাইলাইট করবা। যেমন ইন দ্য পোয়েম, এই কবিতায় ল্যাংস্টন হিউজ হাইলাইট কি করছে? মানব জীবনে স্বপ্নের গুরুত্ব। এই কবিতার মূল থিমই কিন্তু এটা, যে মানব জীবন স্বপ্ন কতটা গুরুত্বপূর্ণ। দেখো, আমি প্রথম লাইনের মধ্যে এটা হাইলাইট করে ফেলছি। এরপরে কবিতায় কবি কি বলছে সেগুলো একটু সুন্দর করে খুব শর্টে নিজের ভাষায় এক্সপ্লেইন করবা। কবিতার লাইন হুবহু যদি তুমি থিম বা সামারিতে তুলে দাও, তখন কখনো ভালো নাম্বার পাবা না। দেখো, হি অ্যাডভাইসেস, সে উপদেশ দিচ্ছে, পিপল টু হোল্ড অন দেয়ার ড্রিমস স্ট্রংলি, তাদের স্বপ্নগুলোকে খুব শক্তভাবে আঁকড়ে ধরতে। বিকজ, কারণ ড্রিমস গিভ হোপ, স্বপ্ন আমাদের কি দেয়? আশা, ইন্সপিরেশন, অনুপ্রেরণা, অ্যান্ড পারপোজ অফ লাইফ, জীবনের উদ্দেশ্য। দেখো, খুবই গুরুত্বপূর্ণ তিনটা কথা। স্বপ্ন আমাদের কি দেয়? হোপ দেয়, আশা দেয়, ইন্সপিরেশন, অনুপ্রেরণা দেয়, অ্যান্ড পারপোজ অফ লাইফ মানে জীবনের উদ্দেশ্য দেয়। উইদাউট ড্রিমস, স্বপ্ন ছাড়া, লাইফ বিকামস এমটি অ্যান্ড মিনিংলেস, স্বপ্ন ছাড়া জীবন হবে কি? শূন্য এবং অর্থহীন, যেটা আমি একটু আগেই বললাম। এবার লাস্ট লাইনে তুমি কি করবা? লাস্ট লাইনে পুরো কবিতাটা এক কথায় সামারাইজ করবা। ঠিক
ঠিক আছে, দেখো, দ্য পোয়েট কম্পেয়ার্স আ ড্রিমলেস লাইফ টু আ বার্ড উইথ ব্রোকেন উইংস দ্যাট ক্যান নট ফ্লাই অ্যান্ড আ ব্যারেন ফিল্ড কভার্ড উইথ স্নো। এই কবিতাটায় কবি একটা ড্রিমলেস লাইফকে তুলনা করছে এমন একটা পাখির সাথে যে পাখির ডানা ভাঙা, এবং এমন একটা জমির সাথে যে জমিতে আসলে কখনো ফসল জন্মে না, কারণ এটা বরফ দ্বারা আচ্ছাদিত। দেখো, এই যে একটা লাইনের মধ্যে কিন্তু পুরো কবিতাটা তুলে দিছি, ঠিক আছে। তো এরকম লাস্ট লাইনের মধ্যে তুমি পুরো কবিতাটার ইম্প্যাক্টটা লাস্ট লাইনের মধ্যে তুলে ধরবা। সো সামারি বা থিম লেখার জন্য 3টা পার্ট করবা। ফার্স্ট পার্টে এই কবিতার মূল থিম কি সেটা বলবা, সেকেন্ড পার্টে এই কবিতাটা শর্টে নিজের মতো বিশ্লেষণ করবা, থার্ড পার্টে কবি এই কবিতায় তোমাকে কি পরামর্শ দিছে বা পুরো কবিতায় কি বুঝাতে চেয়েছে সেটা আবার একটু এক্সপ্লেইন করবা। সো এইভাবে যদি থিম বা সামারি লিখো, আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। দেখা হবে নেক্সট থিমের ক্লাসে।